ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমানিও আজ নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু, কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু কেঁদে বিড়বিড়িয়ে বলে, আম্মু, আমি এখানে আরো কয়েকদিন থাকি। রুমানিও আজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি? ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন রে? আমি তো বেঁচে আছি, স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুদ্ধ মেকি হেসে বলে, তুই শুধু ভুলে যাস, তাই কান টেনে বলছি, এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি, আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি, এবারই আর আসতে দিবি না। তাই বেচারি জন্মের কান্না কাঁদছে। আহারে, আমারও দুঃখ হচ্ছে ইনায়াটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কি করা উচিত? রেগে দাঁতে দাঁত চেপে বলল, আসলেই ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসে। ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলল, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাত মাথায় তুলে বলে, কি বলছিস? ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়াজ ঝাপসা চোখ জোড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন। ইনায়ার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ের থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের ওপর রেখে মৃদুস্বরে বললেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো। ফাইজ ইনায়ের হাতখানা শক্ত করে ধরল। কত বছর অপেক্ষার ফল এটা, তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ের হাত ছেড়ে ভিতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেননি। ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমায় কোলে নি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্না মাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফাইজ ইনায়ার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়। ইরফান বাঁ হাতে মাইরার হাত ধরে রেখেছে। ডান হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে, ফাইজ, তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায়া ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলল। আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতটা সহজ দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথার উপর রাখে, কিচ্ছু বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুহাতে চোখ মুখ মুছে মাইরার দুহাত ধরে বলে, মাইরা, আমার সাথে চলো প্লিজ। মাইরা কিছু বলার আগেই ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে, নো, না। মাইরা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আর একবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রো ম্যাক্স আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলেশীন, তবে ফাইজ, ইনায়া আর মাইরার দৃষ্টি দেখে ভড়কে যায়। হায় হায়, সে কি করে ফেললো? মেহমানকে মুখের ওপর না করে দিয়েছে, কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়।
ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়েরার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি, আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে, মাইরা, তোমাকে কি যে সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতেই ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মাইরা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মাইরা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মাইরার উপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ার দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুধু ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবোতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে। ইরফান মাইরাকে টেনে পিছন দিকে নিয়ে ইরফান মাইরার সামনে দাঁড়ায়। মাইরা পিছন থেকে বলে, আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শাট আপ, একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত ছাপে, এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরফান রেগে ফাইজকে দাঁতের দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফাইজ ভুরু কুচকে বলে, কাদের? শুদ্ধ হেসে বলে, শিয়ালদের। ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শিয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে উঠ যা, এখানে আর 1 সেকেন্ড দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট। কেউ বড় ভাইয়ের কথা অমান্য করলো না, সবাই মেনে নিল। পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে উঠে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মাইরাকে খোঁজে বোধহয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফাইজ আর ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানলা দিয়ে তার ভাই আর মায়েরার দিকে তাকায়। মায়েরা মলিন হেসে বাঁ হাত নাড়িয়ে বলে, সাবধানে যে অপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদু স্বরে বলে, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুধু ইনায়ার পাশের জানলায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়, কেঁদো না। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কটমট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটল কুইন, কান্না অফ করো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল, সেটা জানলা দিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে দেয়। শুদ্ধ ক্যাচ ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝেই একটা একটা করে খুলে ছোড়াছুড়ি করছিস ভাই, ছ্যা 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 ছ্যা। ফাইজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যে সে যাচ্ছে না, নয়তো সত্যি এ তার ঘরে ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফাইজের গাড়ি স্টার্ট দিলে একে একে 6টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না, মুহূর্তেই গম্ভীর মুখায়বে বাড়ির দিকে যায়। কপালে চিন্তার ভাব, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারা জানলার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? ওখানে ওই সামিয়া মেয়েটা আছে, আর আজকেই শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারার চোখ থেকে টুকটুক করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মাইরার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মাইরা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভিতর না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করলো। মাইরা ভুরু কোচকালো। ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরার উদ্দেশ্যে বলে, ওঠো ফার্স্ট। মাইরা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকবার টাইম দেখে, 10:30। মাইরাকে তুলে নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন?
ইরফান চুপচাপ মাইরার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মাইরা ভুরু কুঁচকে বলে, তারা তো গ্রামে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদুস্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড। মাইরা চোখ বড় বড় করে তাকায়, বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মাইরা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মাইরার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। ফাইজের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাছে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ফাইজ শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে থাকে, হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতেই ইনায়া পিটপিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা, মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসলো, ফিসফিসিয়ে বলে, ঘরে গিয়ে লজ্জা পেয়ে? এটা তো গাড়ি, নয়তো শুদ্ধর কথা ফুলে যেতে পারে। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনায়ার ভীষণ লজ্জা লাগছে, এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখ ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু, তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজ যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথায় সবাই হেসে ফেলে। ফাইজের মা ফাইজের কান টেনে বলে, তাই না, আমার বৌমাকে নামিয়ে দাও, অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ার হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো তো, এখানে 10 মিনিট থাকুক। ইনায়ার ভীষণ লজ্জা লাগছে, এই লোকটা এমন কেন, কখন থেকে সবার সামনে শুধু এমন করছে। ফাইজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরাও গিয়ে ঘুমাও, তোমাদেরও ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফাইজের চাচা হেসে বলে, ফাইজ বাবা মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশিই চিন্তা করছে। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাত আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে। ফাইজ ইনায়ের দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে, কি মিথ্যুক। ইনায়া অবাক হলো এই লোককে এত হাসতে দেখে, সে তো তার ভাইয়ের কপি ভাবতো এই লোককে। ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়। ফাইজের আরো আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বললো ইনায়ার সাথে, খুব বেশি সময় ইনায়াকে রাখলো না। কিছুক্ষণ পরেই ফারাহ সহ তার কাজিনরা ইনায়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘুমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাটা। বেচারি ঘুমে তাকাতে পারছিল না, কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল, আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘোমটা কাঁধ বেয়ে মেঝেতে পড়ে গিয়েছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে, একটু ঘুমিয়ে নি। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনায়ের গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। ইনায়া তার মতো ঘুমিয়ে। ফাইজ আরো বেশ কয়েকবার ডাকে। ইনায়ার কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলে দুহাত তুলে ফাইজের হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখছিস না আমি ঘুমাচ্ছি।
ফাইজ বোকা চোখে ইনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে এসব কি বলছে? ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়ার তবুও চোখ খুলল না। এবার ইনায়ার পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধহয়। মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। আদো আদো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিনল না। রাত প্রায় 12:30টায় ইরফান মাইরা গ্রামে পৌঁছায়। মাইরা তাদের দরজায় লক করে কয়েকবার। মাইরার মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছেছে, জেগেই আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মাইরার মা এসে দরজা খুলে দেয়। মাইরা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবিব এসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উঁকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মাইরার দিকে, শব্দ করে ডাকে, আপু। মাইরা তার ভাইকে দেখে হেসে ফেলে। দ্রুত হাঁটু মুড়ে বসে লাবিবকে 2 হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে, আপু তুমি এসেছো? মাইরা হেসে বলে, এসেছি তো ভাইয়া, তুমি কেঁদেছিলে? লাবিব ঠোঁট উল্টে বলে, আপু মা পচা, তুমিও পচা, এখন তুমি ভালো। মাইরা হেসে ফেলে। লাবিব বলে, আপুই এখন ভালো। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাইরা আর লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এরকম হয় তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। 2 হাতে মাইরার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খুব বিস্তুলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়ের চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মাইরা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতর বেশ অনেকগুলো চকলেটের বক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল। অবশ্যই মাইরা আবদার করেছিল, তবে এতগুলো চায়নি। মাইরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়, পারলে দোকান কিনে আনে। মাইরা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের তার দুগালে হাত রেখে বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মাইরার কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হুম হুম, খুশি খুশি। মাইরা লাবিবের গালে 2টো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না, কিন্তু কাঁদলে এবার এসে আর চকলেট দিব না। লাবিবের মুখ ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মাইরা মৃদু হেসে বলে, আপু আবার আরেকদিন আসবে তো? লাবিব হেসে বলে, আচ্ছা আপু, তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট দিবে? মাইরা হেসে মাথা নেড়ে বলে, দিব, কাঁদা যাবে না, কাঁদলেই দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপু, ভালো আপু। মাইরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা মৃদুস্বরে বলে, দরজা লাগাও, আসছি। মাইরার মা নিজেকে সামলে নিস্তেজ গলায় বলেন, আজকের রাতটা থেকে যা মা, অনেক রাত হয়েছে। মাইরা তাকালো না তার মায়ের দিকে। উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজেই ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মাইরা ইরফানকে বলে, রাত্রে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট্ট করে বলে, নো। মাইরা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে, কিচ্ছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মাইরা ইরফানের হাত টেনে ধরে। মজার ব্যাপার, মাইরার মা আর একবারও মাইরাকে থাকতে বলল না, না তো ইরফানকে কিছু বলল। ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার মায়ের দিকে তাকালে দেখলো ভদ্রমহিলা যেন এখনই কেঁদে দিবেন। ইরফান অবাক হলো। মাইরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজেই মাইরার হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে আসে। মাইরার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মাইরাকে একবার এখানে থাকতে বলেছিল, দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেনি। মাইরা আর ইরফান বাড়ির থেকে বেরিয়ে 2 পা এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। মাইরাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মাইরার কোমল মুখায়ের জুড়ে ছড়িয়ে পড়েছে। জলজল করা চাঁদের আলোয় মাইরার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগলো।
এভাবে কখনো মায়রাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মায়রার পানে। ইরফান মৃদুস্বরে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়েরা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। ভাবনা রেখে নির্জীব গলায় বলে, থাকবো না, বাড়ি চলুন। ইরফান মায়েরার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে, আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়েরার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়েরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির ওপরের জায়গাটা কেমন জ্বলে উঠল। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো কি লাগলো। অন্ধকারে তেমন কিছু চোখে পড়ল না। ইরফান মায়রাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। মায়রা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়রার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন চিড়ে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়রার পায়ের জুতো খুলে ডিকির ওপর রাখে। এরপর চামড়ার ওপর লেগে থাকা রক্ত মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে আর কোথাও লেগেছে কিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? মায়েরা ব্যথাতুর আওয়াজে বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। ফোনের ফ্ল্যাশ মায়েরার মুখের দিকে ধরলে মায়েরা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে, মুখে লাইট ধরছেন কেন, সরান। ইরফান কিচ্ছু বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরেই একটা কালো বিড়াল দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মাইরার এই অবস্থা করেছে। বিড়ালের চোখ মুখে লাইট পড়লে মিয়াও শব্দ করে ওঠে। মাইরা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মাইরার একটু ভয়ই লাগলো। ইরফান রেগে ডিকির ওপর থেকে মাইরার জুতো নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে আরে, কি করছেন, ও নিরীহ প্রাণী। ইরফান মাইরার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ নয়। মাইরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে তাকালে দেখলো মাইরা ঘেমে গিয়েছে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার গলায় নজর করে। বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মাইরার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচে দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারলো না। মাইরাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না, বড় হতে পারো না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঢোক গিলল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তেই এমন আগুন হয়ে কেন? মিনমিন করে বলে, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, তো পারোটা কি, শুধু মানুষের মাথা খেতে? মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়েরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানলার দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করলো মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যের দাদা। মুখ থেকে শুধু নিমের রস ঝরে। ইরফান মাইরাকে উল্টো দিকে ফিরে বসে দেখে রেগে যায়। মায়েরার হাত টেনে তার দিকে ফেরায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার, বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়েরার মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহই জানে। মায়েরা আমতা আমতা করে বলে, বাড়ি চলো। ইরফান বিরক্ত হয়ে বলে, নো। নো মানে? ইরফান ভুরু কুচকে বলে, নো মিন্স না। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি সেটা জানি, অনেক রাত হয়েছে, প্লিজ চলুন। মায়েরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না সে, অভ্যেস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানে ও কিভাবে বলবে এসি অফ করুন? সে বলল না। তাহলে লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়ের হাত ছেড়ে এসি অফ করে দেয়। মায়েরা মিনমিন করে বলে, আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মায়ের পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো নিড। কিছু একটা ভেবে বলে, তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন? মায়েরা অবাক হয়।
এটাও বুঝে গেল এই লোকটার সবই মাথায় থাকে। মিনমিন করে বলে, বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে, সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মায়েরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ডাকলো, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদুস্বরে বলে, ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়ের হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মায়েরা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়েরা আর ভীষণ খিদে পেয়েছে আসলে। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল, ইরফানের কাজে না চাইতেও মন ভালো হয়ে গেল। ইরফান পানির বোতল ওর মুখ খুলে মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানলা দিয়ে ঝটপট হাত ধুয়ে খাবার মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্য বলে, আপনি খেয়েছেন? খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়। মাইরাকে তার পায়ের ওপর থেকে নামিয়ে দেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল। বিড়বিড় করে, স্বার্থপর লোক একটা, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মাইরার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মাইরা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। মাইরা আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মাইরা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে, কিছু না। ইরফান মাইরার দিকে তাকালে দেখলো মাইরা মাথা নিচু করে আছে। ইরফান মাইরার কোলের ওপর থেকে ফাঁকা প্যাকেটটা জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। মাইরা মুখ বাঁকালো, কি স্বার্থপর, নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন কোন ভার্সিটি? মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইট? কোনো উইশ নেই? মাইরা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো, আমি শুনেছি। আপনাদের গ্রামেও সবাই এই ভার্সিটির নাম করে। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভুরু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, কজ ইন ফিউচার তুমি ওখানে পড়বে। মাইরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মাইরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে। এই লোককে হাসতে দেখার কৌতূহল মাইরার এ জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসেই না। মনে তো হলে হাসলো, কিন্তু মাইরা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলল না। গাড়ির থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখা আরো একটি প্যাকেট নিয়ে গাড়ির জানলা দিয়ে মাইরার দিকে বাড়িয়ে দেয়। মাইরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলে? ইরফান ভুরু কুচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মাইরা মুখ কুচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল।